পাহাড়ের রানী দার্জিলিং। সবার কাছেই শুনতাম দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া নাকি অনেক বেশি। দার্জিলিং যেতে আসতেই নাকি 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। তবে কথাটা সত্য, কিন্তু আমাদের ঢাকা থেকে দার্জিলিং যেতে খরচ হয়েছিল মাত্র 1500 টাকা। 1500 টাকায় আদৌ কি ঢাকা থেকে দার্জিলিং যাওয়া সম্ভব? আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে অবশ্যই সম্ভব। আপনি চাইলে ভাড়াটা আরও কিছু কমিয়েও আনতে পারবেন। চলুন কিভাবে কম ভাড়ায় দার্জিলিং যাবেন কিছু টিপস দেই। আপনার ভিসায় যদি চ্যাংরাবন্দা পোর্ট উল্লেখ থাকে তাহলে আপনাকে বুড়িমারি হয়ে দার্জিলিং যেতে হবে। ঢাকা থেকে বুড়িমারি যাওয়ার অনেকগুলো বাসই পেয়ে যাবেন। সবগুলো বাসেরই নন এসির ভাড়া 800 থেকে 900-র মধ্যে। নন এসির সিটগুলোও বেশ ভালো। আমরা 800 টাকা করে টিকিট কেটে বুড়িমারি এক্সপ্রেসে করে রওনা হই বুড়িমারির উদ্দেশ্যে। বাসগুলো আপনাদের একদম ইমিগ্রেশনের সামনেই নামিয়ে দিবে। প্রথমে আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করব। ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা এখন ইন্ডিয়াতে চলে এসেছি, আর এখান থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার গাড়ি নিব। এখান থেকে আপনি দুইভাবে যেতে পারবেন শিলিগুড়ি। একটা হচ্ছে শ্যামলীর এসি বাস, আর একটা হচ্ছে এখানকার লোকাল বাস। আপনি যদি এখানকার লোকাল বাসে যেতে চান তাহলে ভাড়া পড়বে প্রায় 100 রুপির মতো, আর যদি শ্যামলীর এসি বাসে যান তাহলে ভাড়া পড়বে 250 রুপি। আমরা শ্যামলীর এসি বাসে করেই রওনা হইলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। দার্জিলিং নেমে আমরা প্রথমে দুপুরের খাবার খেলাম, তারপর একটা অটো নিয়ে চলে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। সেখানে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য গাড়িও পেয়ে যাবেন, শেয়ার ট্যাক্সি যেটাকে বলে আর কি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভাড়া হলো শেয়ার ট্যাক্সিতে 250 রুপি, আর বাসে গেলে 105 রুপি, আর যদি বাইকে যান তাহলে নেবে 700 রুপি। আমরা বাসে না গিয়ে আমরা শেয়ার ট্যাক্সিতে উঠি, কারণ শেয়ার ট্যাক্সিতে একটু ভালো ভিউ পাওয়া যায়। আর শেয়ার ট্যাক্সির ভাড়া ছিল 250 রুপি জন প্রতি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা মারাত্মক সুন্দর। এটা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না। শেয়ার গাড়ি নেওয়ার সময় চেষ্টা করবেন জানালার পাশে অথবা সামনের সিটে বসার জন্য, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভিউ দেখতে পাবেন। আমাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য নামি। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় 4.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে, কিন্তু রাস্তাটা এতই সুন্দর যে আপনি একটুও বিরক্তি হবেন না। দার্জিলিং এর রাস্তায় কিন্তু একদম ঢাকা শহরের মতো জ্যাম থাকে। একবার জ্যামে পড়লে জ্যামের কারণে আমরা দার্জিলিং পৌঁছাইতে প্রায় 6 ঘন্টার মতো লেগে যায়। দার্জিলিং যাওয়ার পথে দেখা মিলবে সুন্দর টয় ট্রেনেরও। আমরা দার্জিলিং পৌঁছাইতে প্রায় সন্ধ্যা 6টা বাজে। আমরা নেমে সরাসরি হোটেলে চলে যাই। সব মিলিয়ে আমাদের দার্জিলিং আসতে খরচ হয়েছে 1500 টাকার মতো, বাংলাদেশ থেকে 800 টাকা, আর এইদিকে 500 রুপির মতো। এই ট্রিক্সটা ফলো করলে আপনারাও কম খরচে দার্জিলিং আসতে পারবেন এবং সুন্দরভাবে একটা বাজেট ট্রিপ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।